নমস্কার বন্ধুরা, মায়ের রান্নাঘরে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পালং পরোটা। তো কিভাবে বানাচ্ছি সেটা দেখুন। এখানে দেখুন আমি একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে কিছুটা পালং শাক নিয়ে নিলাম, কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম, একটু আদা কুচি দিয়ে দিলাম, দুটো লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, একটু গোটা জিরে দিয়ে দিলাম, এইগুলোকে আমি একটু পেস্ট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি পালং শাক আর ধনে পাতা এগুলো সমস্ত মিশ্রণগুলো এগুলো পেস্ট করে নিয়েছি। তো এখানে কিছুটা ময়দা নিয়েছি, এর মধ্যে 1.5 চামচ বেসন, একটু হিং, এটা হচ্ছে গোলমরিচ গুঁড়ো, এটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, একটু জোয়ান হাতে একটু ম্যাশ করে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সমস্ত মিশ্রণগুলো মিশিয়ে নিলাম। এবারে এই যে পালং শাকের পেস্ট, এটা দিয়ে আমি এই ময়দাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ডোটাকে মেখে নিয়েছি। এবারে এর থেকে আমি লেচি কেটে নেব। এরকমভাবে রুটির মতো লেচি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি একটু ময়দা দিয়ে এগুলোকে বেলে নেব। একটু বড় করে বেলে নেব, নিয়ে এটাকে 3 কোনা করে ভাঁজ দিয়ে আর একবার বেলে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি 3 কোনা করে বেলে নিলাম। তো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো বেলে নেব। একটা আর একটা দেখুন। এইভাবে একটু বড় করে বেলে নিতে হবে। একটু বড় করে বেলে নিয়ে এটাকে ভাঁজ দিয়ে 3 কোনা করে নিতে হবে। এইভাবে 3 কোনা করে পরোটাগুলো বেলে নিতে হবে। এইভাবে আমি বেলে নিলাম। বন্ধুরা, এভাবে আমি পরোটাগুলো সমস্ত বেলে নিয়েছি। তো চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমত একটু দিয়ে হালকা করে ভেজে তারপর তেল দিতে হবে। এভাবে একটু ভাজা হলে তারপরে অল্প অল্প করে তেল দিয়ে এভাবে ভেজে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এইভাবে পরোটাগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। এইভাবে পরোটাগুলো ভেজে তুলে নিতে হবে। পরেরটাও আমি একইভাবে এইভাবে ভেজে নেব। এইভাবে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নিতে হবে। এভাবে একটু চেপে চেপে একটু এভাবে ভাজতে হবে। এগুলো খেতে খুবই টেস্টি লাগে। এর মধ্যে যেহেতু পালং শাক দেওয়া আছে, অনেক বাচ্চারা শাক সবজি খেতে চায় না, এভাবে দিলে বাচ্চারাও কিন্তু এভাবে শাক খাইয়ে দিলে বাচ্চারাও খেয়ে নেবে। এভাবে আপনারা বাচ্চাদের করে খাওয়াবেন, বাচ্চারা কিন্তু সহজে খেয়ে নেবে। এইভাবে পরোটাগুলো আমি ভেজে নিলাম। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, সমস্ত পরোটাগুলো এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার এই পরোটাগুলো আপনারা এরকম কষা আলুর দমের সঙ্গে এইভাবে খেতে পারেন। কষা আলুর দমের সঙ্গে এইভাবে খাবেন। তো এইগুলো বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা তো অনেকে শাক সবজি খেতে চায় না, এইভাবে যদি শাক খাইয়ে দেওয়া যায় বাচ্চারা কিন্তু সহজে খেয়ে নেবে। এইভাবে আপনারা বাড়িতে বানাবেন, নিজেরাও খাবেন, বাচ্চাদেরকেও খাওয়াবেন। তো এইভাবে দেখুন বন্ধুরা, একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা, দেখুন কেমন হয়েছে। তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, এটা খুব টেস্টি হয়, খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয়, আপনারা আমাকে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন। তো পরবর্তী রেসিপিতে আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ।